আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব সহিহ বুখারী শরীফের হাদিস নং ৩, যা ইসলাম ধর্মের মূলে থাকা ৫টি ভিত্তি সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম ৫টি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। ১. এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ২. নামাজ কায়েম করা। ৩. যাকাত প্রদান করা। ৪. রমজান মাসে রোজা রাখা। এবং ৫. কাবা ঘরে হজ করা। সহিহ বুখারী হাদিস নং ৮। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এই হাদিসের প্রেক্ষাপট ও ঐতিহাসিক পটভূমি নিয়ে আলোচনা করব। এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় উচ্চারণ করেছিলেন ইসলাম যখন ধীরে ধীরে পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থায় রূপ নিচ্ছে। তখন অনেকে ইসলাম গ্রহণ করছিল, কিন্তু সবাই ইসলামের মৌলিক কাঠামো জানত না। কেউ নামাজ জানে, কেউ রোজা রাখে না, কেউ যাকাত বোঝে না। এমন অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সামনে ইসলামের মূল ভিত্তিগুলো পরিষ্কারভাবে তুলে ধরেন, যেন সবাই বুঝতে পারে ইসলাম শুধু মুখের কথা নয়, এটি এক সুসংগঠিত জীবন ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের উদ্দেশ্যে বললেন, যে ব্যক্তি এই ৫টি বিষয়ের ওপর ইসলামকে ধারণ করবে, আল্লাহ তার জন্য জান্নাত ফরজ করে দেবেন। এই ঘোষণা তখনকার আরব সমাজে বিপ্লব ঘটিয়ে দেয়, কারণ মানুষ তখন উপাসনা মানত মূর্তি, দেবদেবী, উপজাতীয় রীতি। আর ইসলাম এসে বলল, এক আল্লাহর ইবাদত করো, তারই সন্তুষ্টির জন্য নামাজ, রোজা, যাকাত, হজ পালন করো। প্রথম স্তম্ভ ঈমান বা শাহাদাত। এটাই ইসলামের দরজা। যে মুখে ও মনে স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই বাক্য শুধু উচ্চারণ নয়, এটি মানুষের চিন্তা, মন, হৃদয়, জীবনের পুরো দিক নির্দেশনা বদলে দেয়। যে ব্যক্তি এই বিশ্বাসে দৃঢ় থাকে, সে আর মিথ্যা বলে না, জুলুম করে না, অহংকার করে না। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম। দ্বিতীয় স্তম্ভ নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। যে নামাজ কায়েম করল, সে দ্বীন প্রতিষ্ঠা করল, আর যে নামাজ ধ্বংস করল, সে দ্বীন ধ্বংস করল। নামাজের মাধ্যমে মানুষ দিনে ৫ বার আল্লাহর সামনে দাঁড়ায়, তার কৃতজ্ঞতা প্রকাশ করে, তার ভুলের ক্ষমা চায়। নামাজ একদিকে আত্মার প্রশান্তি, অন্যদিকে চরিত্রের নির্মলতা। আল্লাহ তাআলা বলেন, নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ২৯:৪৫। নামাজ শুধু দায়িত্ব নয়, এটি প্রেম, আনুগত্য এবং সৃষ্টিকর্তার সাথে সাক্ষাতের মুহূর্ত। তৃতীয় স্তম্ভ যাকাত। যাকাত মানে হচ্ছে পরিশুদ্ধ করা। যে ব্যক্তি নিজের সম্পদ থেকে গরিবের হক আদায় করে, তার অর্থ বরকত পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাত সেই সম্পদ থেকে নাও যাতে তা তাকে পরিশুদ্ধ করে। সূরা আত-তাওবা ৯:১০৩। যাকাত না দিলে সমাজে বৈষম্য তৈরি হয়। একজন ধনী আনন্দে থাকে, আর একজন গরিব ক্ষুধায় কাতর। ইসলাম এই ব্যবধান দূর করতে যাকাতকে বাধ্যতামূলক করেছে। মদিনার সমাজে যখন প্রথম যাকাতের বিধান নাজিল হয়, তখন মুসলমানদের মধ্যে এক অভূতপূর্ব ঐক্য সৃষ্টি হয়। ধনীরা গরিবদের প্রতি দায়বদ্ধতা অনুভব করতে শুরু করে। চতুর্থ স্তম্ভ রোজা। রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করার নাম নয়, এটি তাকওয়া অর্জনের মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তী জাতিদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। সূরা আল বাকারা ২:১৮৩। রোজা মানুষকে ধৈর্য শেখায়, আত্মসংযম শেখায়, অন্যের কষ্ট বুঝতে শেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ত্যাগ করে না, আল্লাহ তার খাওয়া দাওয়া বন্ধ রাখাকে কোনো গুরুত্ব দেন না। সহিহ বুখারী। পঞ্চম স্তম্ভ হজ। হজ হচ্ছে ইসলামের ঐক্যের প্রতীক। বিশ্বের কোটি কোটি মুসলমান এক পোশাকে, এক উদ্দেশ্যে, এক কণ্ঠে বলে ওঠে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই দৃশ্য মানুষকে মনে করিয়ে দেয় কায়ামতের ময়দানের কথা, যেখানে সবাই একত্র হবে। কারো পদমর্যাদা, সম্পদ কিছুই গণ্য হবে না, শুধু আমল ও ঈমান। হজ আমাদের শেখায় বিনয়, ত্যাগ,
ভ্রাতৃত্ব ও আত্মনিবেদন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করল এবং কোনো অশ্লীলতা বা পাপ করল না, সে এমন হয়ে ফিরে আসে যেন আজই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। সহিহ বুখারী। উপসংহার। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিস শুধু ইসলামের কাঠামো নয়, এটি আমাদের জীবনের রোডম্যাপ। যে ব্যক্তি এই 5টি ভিত্তি মেনে চলে, সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠে। যে অবহেলা করে, তার ইসলাম দুর্বল হয়ে যায়। আসুন আজ আমরা দৃঢ় সংকল্প করি, আমার ঈমানকে শক্তিশালী করব, আমার নামাজ কখনো ছাড়ব না, জাকাত দিয়ে গরিবের মুখে হাসি ফুটাবো, রোজা রেখে তাকওয়া অর্জন করব এবং হজের স্বপ্ন রাখব হৃদয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের এই 5টি স্তম্ভে দৃঢ়ভাবে স্থিত থাকার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।